হ্যালো গাইস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আজকে দেখো রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছটাকে পিস করে কেটে নিয়েছি। তো মাছটা এবার ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে নেব। তো প্রথমে আমি আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দেখো আমি মাছটা ছাড়িয়ে নিয়েছি। এবার ফ্রেশ জলে ধুয়ে নেব। তো পরিষ্কার করে ফ্রেশ জলে আমি ধুয়ে নিচ্ছি। মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এক একটা করে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছটা জল থেকে ছেঁকে নেব। জল থেকে ছাঁকা হয়ে গেছে। এবার হলুদ আর নুন দিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে নেবো। আর হলুদ নুন দিয়ে মাখিয়ে আর তেলে ভেজে নেব। দেখো হলুদ নুন আমি দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে সেনে মাছটাকে ভেজে নেব। হাতে সেনে নিলাম আমি হলুদ নুন দিয়ে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, পাল্টে নেব। যেমন মাছটা ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে নেব। আবার তেলে আবার মাছগুলো আমি দেখো ভেজে নিচ্ছি। তো বাকি মাছ আছে, সেই মাছগুলো আমি তেলে ভেজে নিয়ে আর উঠিয়ে নেব। তো এদিকে আমি মশলাটা করে নেব। তো রসুন, লঙ্কা আর সর্ষে বাটা কেটে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তার এক পাশটা উল্টে লাল করে ভেজে নেব। এদিকে দেখো আমি আর এখানে কাঁচা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রান্না করবো। দেখো মাছটা আমার ফাইনালি ভাজা হয়ে গেল। মাছটা দেখো ভাজা হয়ে গেছে। আর মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। এবার মশলা ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি দিয়ে আর পেঁয়াজটা ভালো লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। মশলার সঙ্গে একটু হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। কেটে রাখা টমেটো, কাঁচা টমেটো দিয়ে বানাবো। তো টমেটোটা একটু মশলার সঙ্গে মিক্স করে নেবো। কাটা চামচ দুধে তেল ছেড়ে দিয়েছে। এটাকে আরও একটু ভেজে নেবো। এবার সরষে বাটা দিয়ে দেবো। সরষে বাটা দিয়ে একটু ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে 5 মিনিটের মতো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব।
দেখো ঝোলটা ফুটে গেছে, ধনে পাতা দিয়ে দেবো। কাঁচা টমেটো দিয়ে ফিশ কারি। ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। দেখো রুই মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে গিয়ে ফলো করে দিও। ধন্যবাদ।